ইসরায়েল হিজবুল্লাহর ওয়াকি-টকি আর পেজারে বিস্ফোরণ ঘটিয়ে যুদ্ধের একটা নতুন অধ্যায় খুলে দিয়েছে। এটা তো সবে শুরু মাত্র, এরপর কি আসতে চলেছে আমরা কেউ জানি না। এমনিতে এইটুকু জানা গেছে যে ওয়াকি-টকি আর পেজারগুলোতে বিস্ফোরণ হয়েছিল সেগুলো একটা কোনো বিশেষ কোম্পানি থেকে কিনেছিল হিজবুল্লাহ। আর সেই ওয়াকি-টকি, পেজার, কিছু রেডিও, কিছু সোলার প্যানেল, তার মধ্যে ব্যাটারির সাথে বা বিভিন্ন জায়গায় বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু এখানে ইসরায়েলের মাস্টার স্ট্রোক, যে কোম্পানি থেকে অর্ডার দিয়ে হিজবুল্লাহ এগুলো কিনেছিল সেই কোম্পানি তাইওয়ানের একটা কোম্পানি। তাইওয়ানের কোম্পানি এসব পেজার টেজার নিজে বানায়, তারা আবার হাঙ্গেরির একটা কোম্পানি থেকে পেজারগুলো বানিয়ে এনেছিল। এখন জানা যাচ্ছে হাঙ্গেরির সেই কোম্পানিটা আসলে ইসরায়েলেরই তৈরি করা। আর সব থেকে মারাত্মক ব্যাপারটা কি জানেন, ইসরায়েল শুধু এরকম একটা কোম্পানি সেট আপ করেনি, এখনই যারা যাচ্ছে তারা অন্তত 3টে কোম্পানি সেট করেছিল। এবং আমরা আসলে নিশ্চিত জানি না ইসরায়েল এরকম কটা কোম্পানি কি কি প্রোডাক্টের জন্য সেট করে রেখেছে। কালকে যে কেউ যে কোনো কোম্পানির যে কোনো জিনিস কিনতে ভয় পাবে, কারণ তার মধ্যে ইসরায়েলের কোনো না কোনো ফাঁদ পাতা থাকতে পারে। যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন অবশ্যই।